এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন গতকালই ভার্চুয়াল বৈঠকে যে বার্তা দেন যে এসআইআর এর ফর্ম পূরণে সাহায্য করতে যে মে আই হেল্প ইউ ক্যাম্প আগেই চালু করা হয়েছিল, এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্যাম্প করতে হবে এমন নির্দেশ দিয়েছেন তিনি। বিএলএ 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন, এটা যুদ্ধের সময় আমরা 1 ইঞ্চি জমিও ছাড়তে পারি না। ভার্চুয়াল বৈঠকে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার এসআইআর ইস্যুতে লক্ষাধিক নেতা কর্মী ও বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে গতকালই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বিএলএ 2 তারা শুনানির সময় শুনানি পর্বে উপস্থিত থাকবেন। আর অন্যদিকে আজকে আমরা যেমনটা দেখছি যে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি যে কথা বলছেন যে বিএলএ 2 3 বিধানসভা কেন্দ্রের শুনানিতে বিএলএ 2দের রাখতে দিতে হবে এবং বিএলএ 2 রাখতে না দিলে শুনানি বন্ধ থাকবে, তাই শুনানি বন্ধ করার কথা তিনি বলেছেন। যে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? পাঠাও। তাহলে বিএলও 2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। যে বিএলও 2রা থাকবে, থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশনের যে গাইডলাইন তাতে স্পষ্ট করে উল্লেখ আছে কোনোভাবেই শুনানিতে হাজির থাকতে পারবেন না বিএলএ 2রা। জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। চুঁচুড়া মগরা ব্লক অফিসে অসিত মজুমদার শুনানি বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ কমিশন। বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিককে খোঁজ নিতে নির্দেশ সিইও। তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, অসিত মজুমদার তিনি 3 বিধানসভা কেন্দ্রের শুনানি বন্ধ করে দিলেন, কারণ তিনি বলছেন বিএলএ 2 তারা কেন উপস্থিত থাকতে পারবে না, লিখিতভাবে তাকে জানাতে দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা, শুনানির সময় কেউ কোনো বিএলএ 2 উপস্থিত থাকতে পারবেন না। বিরোধীদের বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্যই অসিত মজুমদার এমন কথা বলছেন। না, তিনি ভুল তো কিচ্ছু বলেননি। কেন বিএলএ 2 উপস্থিত থাকতে পারবে না? এই বিএলএ 2রা যদি ভোটের সময় বুথে উপস্থিত থাকতে পারে, তাহলে বিএলএ 2রা কেন ভেতরে উপস্থিত থাকতে পারবে না? বিএলএ 2রা রাজনৈতিক সচেতন ব্যক্তি। আজকে নির্বাচন কমিশন কোন রকম ভাবে যদি সাধারণ মানুষকে ডেকে তাদের বোকা বানিয়ে, তাদের ভোটার লিস্ট থেকে গরিব, তুলনামূলক অসচেতন বা অল্প শিক্ষিত মানুষগুলোকে বোকা বানিয়ে যদি তাদের নামটা ভোটার তালিকা থেকে সরিয়ে দিতে চায়, যারা প্রতিবাদ করতে পারবেন না, যারা প্রতিরোধ করতে পারবেন না, যারা হয়তো দুটো কথার উত্তর দিতে পারবেন না, তাহলে তখন তাদের ধরবে কে? তখন তাদেরকে বাঁচাবে কে? সেখান থেকে তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবে কে? তৃণমূলের বিএলএ 2রা করবে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধীরাও থাকুন না, বিজেপিরও থাকুক, সিপিএম এর থাকুক, কংগ্রেসের থাকুক, আইএসএফ এর থাকুক, কেউ তো না বলেনি। কিন্তু বিএলএ 2রা কেন থাকবে না? আজকে ধরুন আমার বাড়ির কোনো সদস্য, তিনি অল্প শিক্ষিত, তিনি অসচেতন, তিনি বোঝেন না, তাকে আমার নোটিশ দেওয়া হয়েছে, নোটিশে কোনো কারণ উল্লেখ করা হয়নি কেন ডাকা হয়েছে। আমারই একজন ভাই নোটিশ পেয়েছেন, কোনো কারণ উল্লেখ করা হয়নি। তিনি আজকে যাচ্ছেন ভেতরে যাওয়ার পর কি কি কারণ দেখিয়ে তার নামটা বাদ দেওয়া হচ্ছে, সেটা যদি সেই সচেতনতা তার না থাকে বুঝতে পারার মতো, তাহলে কেন বিএলএ 2 ভেতরে থেকে সেটা রক্ষণাবেক্ষণ করতে পারবেন না? কেন সে দেখতে পারবেন না সেই সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে কিনা? তাহলে বুথে সেই বিএলএ 2 কেন জায়গা পায় ভোটের সময়? কোনো ভুল কথা অসিত মজুমদার বলেননি, একদম সঠিক কথা বলেছেন। এবং ইলেকশন কমিশন কাগজ দিয়ে নোটিফিকেশনে কজ উল্লেখ করে এটা প্রকাশ করুন যে এই কারণে বিএলএ 2কে আমরা উপস্থিত থাকতে দিচ্ছি না। কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, তারপরে প্রয়োজনে আমরা লিগ্যাল ব্যাটেলে আইনের দ্বারস্থ হব। এটা আমরা জানি না এটা অসিত মজুমদারের দাবি নাকি এটা তৃণমূল কংগ্রেসের দাবি। যদি এটা তৃণমূল কংগ্রেসেরই দাবি হয়ে থাকে, এই ইলেকশন কমিশনের এই শুনানি প্রক্রিয়া নিয়ে পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন, সেখানে তিনি অনেকগুলো কথা বললেন, তার মধ্যে তো এই দাবিটা আমরা শুনিনি। এমনকি তৃণমূলের পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে এত ডেপুটেশন এত কিছু দেওয়া হলো, সেখানেও তৃণমূলের পক্ষ থেকে এই দাবিটা আমরা শুনিনি। হঠাৎ করে ওদের একজন বিধায়ক এই দাবিটাকে তুলে
কিছু এলাকায় শুনানি বন্ধ করে দিয়েছেন, এবং একজন বিধায়কের এত ক্ষমতা যে সে যদি চায় তাহলে ইলেকশন কমিশনের শুনানি বন্ধ হয়ে যায়। তাহলে ইলেকশন কমিশন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে? ইলেকশন কমিশনের ক্ষমতা রয়েছে এক দরকার হলে, প্রয়োজন হলে পুলিশকে নির্দেশ দিয়ে এই বিধায়ককে অ্যারেস্ট পর্যন্ত করানোর। এরা দরকার হলে সেন্ট্রাল ফোর্স নামিয়ে বিধায়কের লোকজনদের ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে প্রয়োজনে গ্রেপ্তার করিয়ে শুনানি আবার চালু করতে পারে। তা না করে একটা লোক এসে কি বললো না বললো তার একজনের একটা হুমকিতে শুনানি বন্ধ হয়ে গেল। এর থেকে বোঝা যায় পশ্চিমবাংলা ইলেকশন কমিশনও কিরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারেন্ডার করে বসে রয়েছে। আর দেখুন, আমাদের এই আশঙ্কা আছেই যে নামগুলো বাদ করেছে তার মধ্যে যে নামগুলো বাদ করা উচিত মৃত ভোটার, সেই সমস্ত নামগুলোকেও তৃণমূল যেন তেন প্রকারে আবার চেষ্টা করবে লিস্টে ঢোকানোর, বা শুনানিতে যাদের নাম বাদ যাওয়া উচিত, যেগুলো হচ্ছে ইললজিক্যাল, যেগুলো লজিক্যাল এরার রয়েছে, দেখা গেল বাবার বয়স 21 বছর আর ছেলের বয়স 55 বছর, সেই নামগুলোকেও তৃণমূল কংগ্রেস এই বিএলএদেরকে দিয়ে চাপ তৈরি করে বিএলওদের ওপর রাখার চেষ্টা করবে, কেননা ওইগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফলস ভোট। তাই আমাদের এই দাবি আছে যে গোটা শুনানি প্রক্রিয়া প্রয়োজন হলে ভিডিওগ্রাফি করা হোক, যাতে এই থেকে এখানেও তৃণমূল কংগ্রেস গায়ের জোরে কোনো এই বেআইনি কাজ করাতে না পারে। তার বাইরে আমরা সত্যি জানতে চাই যে এই দাবিটা তৃণমূলের এক দাবি নাকি একা অসিত মজুমদারের দাবি। যদি একা অসিত মজুমদারের দাবি হয়ে থাকে তাহলে তৃণমূল এই দাদাগিরিটাকে চলতে দিচ্ছে কেন, বরদাস্ত করছে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।